আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমাদের আজকে প্রথম কাঁকড়া রান্না হইতেছে। এখানে রসুন দিল, তেল দিল, পেঁয়াজ দিল, কাঁচামরিচ দিল। তারপরে আপনার নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করানোর পরে আপনার এইখানে রাঁধুনি গরম মশলা দেওয়া হবে। আস্তে আস্তে সবগুলি মশলা দেওয়া হবে একে একে করে। প্রথমে আপনার লবণ, হলুদ এগুলো দিতেছে, লবণ দিতেছে, মরিচ দিতেছে। আস্তে আস্তে সবগুলি মশলাটা দেওয়া হবে। তারপরে আপনার এইখানে আপনার কিছু মশলা আছে ইম্পর্টেন্ট, যেহেতু আমরা কাঁকড়া, তো সেই কারণে আপনার আদা বাটা, রসুন বাটা সব দেওয়া হবে, একটু বেশি বেশি দেওয়া হবে। কারণ কাঁকড়া রান্না যদি আবার মনে করেন যে যদি গন্ধ টন্ধ আসে, সেই কারণে। তো এই জন্য নাড়াচাড়া করানোর পরে এটা আপনার যখন একটু ভাজা ভাজা হবে, একটু আপনার বুঝবেন যে এটা একটু ভাজা ভাজা হয়েছে। মশলাগুলো আপনার ভাজা ভাজা হইতেছে। তারপরে আপনার ভাজা ভাজা হলে পরে আপনার এখানে একটু আদা বাটা একটু বেশি ছিল, তো সেখানে ওটুকু দেওয়া হইতেছে। ওটুকু দেওয়া হওয়ার পরে ওইটা একটু আপনার মরিচ, পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা করতেছে। এগুলো একটু ভাজা ভাজা করতেছে। করানোর পরে দেখেন এটা আপনার টিউবওয়েলের মধ্যে একটু পানি দিতেছে, যাতে জিনিসগুলো একদম মিক্স হয়, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। তার জন্য হলুদ মরিচ দেওয়া হয়েছে, এগুলো একটু যাতে ভালোভাবে মিক্স হয়, ঠিক তার জন্য। তো তারপরে আপনার যখন ফুটন্ত হয়ে আসবো, তখন আপনি কি করবেন, কাঁকড়াগুলো ছেড়ে দিবেন। ফুটন্ত হয়ে আসবো, তখন আপনি কাঁকড়াগুলো ছেড়ে দিবেন ওই মশলার মাঝে। যখন তারপরে আপনার ওই কাঁকড়া এবং মশলাগুলো ভালো করে মিক্স করবেন। ভালো করে মিক্স করার পরে এটা আপনার ভালো করে মিক্স করবেন, যাতে আপনার মশলাগুলো কাঁকড়ার ভিতরে চলে যায় এবং কি সুন্দরভাবে মশলাগুলো। আমার রেসিপি দেখে একবার